কার কার আমার মতন এই রেসিপিটা পছন্দ। যদিও এই রেসিপিটা অনেক বেশি তিতা হয়ে থাকে, একেবারেই খেতে ভালো লাগে না, কিন্তু রান্নার মতন যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে। এই জন্য আমি নিয়েছিলাম করলা। আর করলা আমি জানি বেশিরভাগ মানুষেরই পছন্দের তরকারি না, কারণ করলাটা অনেক তিতা হয়ে থাকে, যেটা কিনা রান্না করলে কারো কারো হাতে তো অনেক বেশি তিতা হয়। কিন্তু আমি বলবো না, সবার হাতে কিন্তু করলা তিতা হয় না, তিতা হয় সেটা হাত বুঝে। জানি না, আমি শুনেছি যে কিছু মানুষের হাতে নাকি করলা অনেক বেশি তিতা হয়। এটা কেন হয় বা কী হয় সেই ব্যাখ্যায় নাই যে বা যাই, এগুলো কুসংস্কার কথা। কিন্তু আবার কিছু মানুষের রান্না করলে করলা কখনোই তিতা হয় না, আর আমি কিন্তু তাদের মধ্যেরই একজন। আমি করলা যেভাবেই রান্না করি না কেন, আমার হাতে করলা কখনোই তিতা হয় না। আমি কিন্তু করলা দেখা গিয়েছে ছোটোবেলায় আমার একদমই ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে করলা ভাজি, করলা ভর্তা, করলার তরকারি পর্যন্ত আমার ভালো লাগা শুরু করে দিয়েছে। কারণ রান্না করার মতন করতে জানলে ভালো ভাই কেন লাগবে না, কারণ আমি জানি কিভাবে করলা তরকারি রান্না করতে হয়। আর আজকের এই করলা তরকারি রান্না দেখে অনেকেই যারা করলা পছন্দ করে না তারা বলবে আল্লাহ রে ভাই এটা কিভাবে খায়, কিন্তু সত্যি বিলিভ করেন এর থেকে মজার রেসিপি হইতেই পারে না। আমরা আসলে সাদা সাপটা মানুষ, আমরা দেশি তরকারি বেশি খেতে পছন্দ করি। এই জন্য আমার মাঝে মাঝে রান্নার শেয়ারগুলো বা ভিডিওগুলো আমি দেশি তরকারিগুলোই করে থাকি। আর চিকেন ওগুলো আসলে বাচ্চাদের খাবার, ওগুলো খুব একটা ভালো লাগে না। তাই যারা দেশি খাবারগুলো পছন্দ করে তারা কিন্তু বুঝবে যে এই খাবারগুলো আসলে কত মজা। তো প্রথমে করলার আলুটাকে এভাবে একটু কেটে ভালো মতন ধুয়ে লবণ দিয়ে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল এগুলো সব এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। যেহেতু আমি চিংড়ি মাছ অ্যাড করেছি, এর মধ্যে একটু আমি সামান্য পরিমাণ রসুন বাটা অ্যাড করব। আর যারা রসুন বাটা অ্যাড না করবেন তাতেও কোনো সমস্যা নেই, মজা যে হবে না তা কিন্তু না। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো মতন, যেটা আমরা করি নর্মালি রান্নার সময় কি করি বলেন তো, নাড়াচাড়া। হ্যাঁ, নাড়াচাড়া না করলে তো আর মশলা রান্না হবে না, তাই না? তো এই জন্য আমি সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছিলাম। আর যেটা দিচ্ছিলাম বলতে ভুলেই গিয়েছি, সেটা হলো জিরার গুঁড়ো। এই জিরার গুঁড়োটাকেও দিয়ে নিয়েছি, কিন্তু আজকে আর আমি কিন্তু নাড়াচাড়া না করেই করলার তরকারিটা দিয়ে নিয়েছি। কি খুব অবাক লাগছে রান্নাটা দেখে? না, অবাক হবার কিছুই নেই, সাথে থাকলেই দেখতে পারবেন রান্নার মধ্যে কত মজার কিছু হচ্ছে। কারণ এই তরকারিটা হচ্ছে সব থেকে আলাদা তরকারি। তিতা আবার মজা লাগে কিভাবে, এই জিনিসটা আসলেই সত্যি। তিতা কিন্তু কখনো মজা লাগার বিষয় ছিল না, কিন্তু রান্নার মতন রান্না করতে জানলে অবশ্যই মজা লাগবে। এদিকে আবার আমি একটু চিংড়ি মাছ বসিয়ে নিয়েছিলাম আলাদা করে, ওই যে তিতা কিভাবে খাবে। তো আমার বাচ্চারা তো আর তিতা খাবে না, তারা তো আবার স্পেশাল, তাদের জন্য স্পেশাল কিছু রান্না করতে হবে। তো তাদের জন্য যখনই আমি শর্টকাট কোনো রান্না পাই সেটা বেছে নিই চিংড়ি মাছ। চিংড়ি মাছের থেকে শর্টকাট রেসিপি তো আর কিছুই হতে পারে না। আর আমাদের জন্য রান্না করছিলাম এই করলা তরকারিটা, আমার কিন্তু ভীষণ রকমের পছন্দ। আর যখন দুই জায়গায় রান্না করি তখন দুইটাকেই ব্যালেন্স করতে হয়। এদিকে আমার চিংড়ি মাছেও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, একদম চিংড়ি ভাজা। এটা আমার বাচ্চারা ভীষণ রকমের পছন্দ করে, একদম লাল লাল ঝাল ঝাল, ওরাও খুব ঝাল খেতে পছন্দ করে। আর করলা তরকারিটাও হয়ে গিয়েছে। এই দুইটা জিনিস যদি গরম গরম ভাতের সাথে খেতে পারেন, দেখবেন আসলেই তিতা কথাটাই ভুলে যাবেন যে এত স্বাদের হয় এই তরকারিটা।